আমি একটু শুরুতে একটু ভূমিকা দেই। একটা কথা আমরা প্রচলিত শুনে আসছি যে বাতির নিচে অন্ধকার। এই কথাটা অর্থ নিশ্চয় আমরা বুঝতে পারি বাতির নিচে অন্ধকারের মানেটা কি। এই যে জুলাই সনদের স্বাক্ষর দিবসের দিন যে বাতির নিচে অন্ধকারটা আমরা দেখলাম, সংসদের দক্ষিণ প্লাজা যখন স্বাক্ষরের একটা মঞ্চনাটক অবস্থান হচ্ছিল, ঠিক তার সামনে মানিক মে এভিনিউ চত্বরে এই যে জুলাই যোদ্ধাদেরকে যে বেধড়ক পেটানো হলো, আমার কাছে এটা মনে হলো যে এটা আসলে বাতির নিচে অন্ধকার। এবং এই ধরনের দুর্বল চিত্রনাট্য আমরা আসলে গ্রহণ করতে পারছি না, কেননা যেই জুলাই সনদের স্বাক্ষরের কোনো আইনি ভিত্তি নাই। আমি একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসাবে আমি এটাকে তীব্র প্রতিবাদ জানাই এবং আমি এটা বহিষ্কার করছি। এই ধরনের জুলাই স্বাক্ষরকে আসলে বাংলাদেশের এই জনগণকে, এই জুলাই যোদ্ধাদেরকে আসলে বৃদ্ধাঙ্গুল দেখানো এবং অপমানের একটা সামিল। তারপরে আসুন, এই যে আমরা হোলি খেলা, আগুনের হোলি খেলা নিয়ে মেতেছে বাংলাদেশ। স্যাবোটাজ 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 যদি হয় তাহলে আপনারাই বলেন যে এই ইন্টেলিজেন্স ব্যুরোর কাজ কি, তারা কি করছে, কোথায় কোন কোন জায়গায় দুর্বল জায়গাগুলো হাত দিচ্ছে তারা, তাহলে তাদের ভূমিকাটা কি, আইনি নিরাপত্তাটা কোথায়? তাহলে আমি বলি, আমি বাংলাদেশের মানুষ হয়ে বলি, আপনারা টেকনাফ থেকে তাদের সম্পূর্ণ পুরো ছাই করেন, তারপরে গঙ্গার জলে আমাদের ছাই বসে আপনারা ভাসিয়ে দেন, তারপরে আপনারা শান্তি পাবেন। আজকে এই যে এয়ারপোর্টের যেই ক্ষয়ক্ষতিটা হয়েছে আপনারা জানেন বোধহয়, এর মধ্যে 18,000 টন এই রূপপুরের সরঞ্জাম পুড়ে ছাই হয়েছে। তার মানে এগুলোকে সূক্ষ্মভাবে প্ল্যান করা হয়েছে। পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করা হচ্ছে। পৃথিবীর সবচেয়ে দুর্বল দেশেরও এয়ারপোর্ট সবচেয়ে সিকিউর অবস্থায় থাকে, সেইখানে 2025 সালে বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা যদি এই অবস্থা হয়, তাহলে আপনাদের নিরাপত্তা কোথায়? তাহলে এক কাজ করুন, ধরে ইউনিভার্সিটি, হসপিটাল, শপিং মল সব শেষ করে দেন, তারপরেও আপনারা গালে হাত দিয়ে বসে থাকেন। আর একটা কথা আছে না, ছাগল দিয়ে হাল চাষ হয় না। এই গভর্নমেন্ট দিয়ে কিছু হবে না, তার প্রমাণ এই 17 মাসে হয়ে গেছে অলরেডি। সো আপনারা জনগণকে সত্যিকারের প্রশ্নগুলো উত্তর দিন, এই অগ্নিকাণ্ডের আসলে হোতা কারা এবং এটা প্রতিরোধ কোথায় করতে হবে, একদম খুব শর্ট নোটিস আপনাদেরকে দিতে হবে, নইলে কিন্তু সম্ভব না। নইলে আপনারা আপনাদের সম্মুখে যে কি জিনিস আসছে আপনারা নিজেরা বুঝতে পারছেন না। ধন্যবাদ সবাইকে।